হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আজ আমি আমার এই ব্লগটা এই রান্নাঘর থেকেই শুরু করলাম। আর স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আছে চিজ, পনির, মায়োনিজ, কেচাপ, চিলি ফ্লেক্স, অরিগানো সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা খাবে সুব্রত। ওর শরীরটা খুব একটা ভালো নেই, পেট গোলমাল, তাই ও খাবে চিড়ের পোলাও। আর আমি, বাচ্চারা আর আমার এক ফ্রেন্ড এসেছে কালকে আমাদের বাড়িতে, সে আর তার ছেলে, আমরা সবাই খাবো এই স্যান্ডউইচ। জিনা যে এসেছে আমার বাড়িতে, ও আর ওর ছেলে আমার এই স্যান্ডউইচটা খুব পছন্দ করে, তাই আজকে চিড়ের পোলাওয়ের সাথে সাথে স্যান্ডউইচটাও বানালাম। আর এই দেখুন, আর ব্রেকফাস্ট সেরে নিয়েই আজ আমরা যাব ছেলেকে নিয়ে স্কুলে। তো এখন আমরা স্কুলে এসে গিয়েছি, এটাও স্কুলের প্রথম দিন, তো ওই জন্য এখনও স্কুলের ড্রেসগুলো আসেনি। এদের স্কুলের সিস্টেমটা একটু অন্যরকম। স্কুল থেকে আগে যে মেয়ে যে স্কুলে পড়তো ওখানে স্কুলের ড্রেসগুলো পাওয়া যেত, এখানে স্কুলে পাওয়া যায় না। স্কুলেরই একটা অনলাইন অ্যাপ আছে, সেখানে অর্ডার করতে হয়। মানে আগে স্কুলে গিয়ে ওদের সাইজগুলো জেনে নিয়েছিলাম, সেখান থেকে সেই সাইজ অনুযায়ী ওই অ্যাপে অর্ডার করা হয়েছে। তো ড্রেসগুলো আজকে আসার কথা, এখনও যেহেতু আসেনি তাই ঘরের ড্রেস পরেই পাঠিয়েছি স্কুলে। চলুন এবার বাড়ি যাই। বাড়িতে আবার গিয়ে রান্না তো করতে হবে, আর এ এখন বাড়ি গিয়েই অফিস বেরোবে। তো আজকে ছেলেকে আমি নিতে আসব। আর এই দেখুন, এবারে পাবদা মাছগুলো সাইজটা অনেকটাই বড় ছিল, তাই মাঝখানে হাফ কেটে নিয়ে এসছে। তো আজকে বানাবো আমি সর্ষে পাবদা। আর ভাবছি এটা হয়ে গেলে পনিরের কিছু একটা আইটেম বানাবো, আর বেশি কিছু করব না, কারণ একটু পরেই ছেলেকে আনতে যেতে হবে। আর এই সাইডে আমি পনিরটাও রেডি করে নিয়েছি। দুপুর এখন 12:30, আর আমরা দুজন বেরিয়ে পড়েছি ছেলেকে আনার জন্য। আর এটা আমরা উবের থেকে অনলাইন অটো বুক করেছি। এবার বলি, এ হচ্ছে জিনা, এর সাথে আমার বহুদিনের সম্পর্ক। ওর বাড়ি উড়িষ্যা, ও উড়িয়া কথা ভালো জানে, আর আমি তো উড়িয়া কিছুই জানি না। অনেক দিন অনেকগুলো উড়িয়া বন্ধুর সাথে থেকে থেকে একটু উড়িয়া ভাষাটা বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। আর অনুষ্কার পাপা, ও ভালো উড়িয়াটাও বলতে পারে। তো জিনার সাথে আমার ওই জন্য হিন্দিতেই কথা হয়। তো এই জিনার বর হোটেল ম্যানেজমেন্টের কাজ করে, তাই তার কাজের সূত্রে আজ এখান কাল ওখান। তো ওরা রিসেন্ট কলকাতা ট্রান্সফার করে যাচ্ছে। তো সেই কারণেই দাদা তো অনেক আগেই চলে গিয়েছে ওখানে। আর ওর যেহেতু ছেলের এক্সাম আরে ছিল, সেই জন্য কিছুদিন থেকে গিয়েছিল। ওরও আজ বিকেলে ট্রেন। ওর কালকে যা কিছু জিনিস ছিল সব শিফট হয়ে গেছে কাল, তাই আমার বাড়িতে এসে কালকে দিনটা ছিল, আজকেও চলে যাবে। আর জিনার যে ছেলে একটু আগে আপনারা দেখলেন, ও পড়ে অনুষ্কার সাথে। ও অন্য স্কুলে পড়তো। আর প্রথম পরিচয় হয় যখন স্কুলে ভর্তি হয়, আমার মেয়ে নার্সারিতে যখন ভর্তি হয় অনুষ্কা, তখন ওদের সাথে প্রথম পরিচয় হয়েছিল। ওরা দুজনেই একই স্কুলে নার্সারি থেকে 2 বছর পড়েছিল। তারপর করোনা এসে গেল। করোনার সময় আবার জিনারা ট্রান্সফার নিয়েছিল গুজরাট। তো সেখান থেকে আবার করোনার শেষের দিকে আবার ট্রান্সফার নিয়ে ব্যাঙ্গালোর এসেছিল। ব্যাঙ্গালোরে এই 2 বছর কাটিয়ে এখন যাচ্ছে কলকাতায়। তো এই দেখুন, ছেলের স্কুল আজ ছুটি হয়ে গেছে। এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম স্কুলটা কেমন লাগলো, ভালো? উত্তর এসেছে হ্যাঁ। দেখা যাক, মনটাও একটু খারাপ বোঝা যাচ্ছে, অনেকক্ষণ আমাকে ছেড়েছিল। তো যাই হোক, চলুন এবার বাড়ি চলে যাই। আর মেয়েকে ওর পাপা এসে নিয়ে যাবে, ও অফিস থেকে তখন চলে আসবে। মেয়ের ছুটি হয় দুপুর 2:30। তো এবার বাড়ি যাব।
জিনা অদ্রিতকে জিজ্ঞেস করছিল এখানটাতে স্কুলটা কেমন লাগলো। যাই হোক, চলুন এবার অটো বুক করে নিই। বাই বাই স্কুল করো, বাই বাই স্কুল, বাই বাই স্কুল। চলো। কিছুক্ষণ আগেই জিনাও বেরিয়ে গেছে, ওরও ট্রেনের সময় হয়ে এসেছে। আর তার আগেই এগুলো এসেছিল, তো চলে যাওয়ার পর ভাবছি এগুলো একবার ওপেন করে নিই। এখন একটু ফাঁকা আছে এই সময়। আর এই দেখুন, দুটো ব্যাগে দুজনের ড্রেস। এটা আছে মেয়ের ড্রেস। মেয়ে যে ক্লাস 4-এ পড়েছিল তার এক রকমের ড্রেস ছিল, আবার 5-এ উঠে দেখি ড্রেসগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই ওর জন্যও আবার নতুন এক সেট করে অর্ডার করতে হয়েছে। এদের স্কুলটা সোম থেকে শুক্র, টোটাল 5 দিন, শনি রবি ছুটি। এই 5 দিনে মেয়ের হচ্ছে 3টে সেট জামা। দাঁড়ান একটু বসে নি, অনেকগুলো ড্রেস আছে তো। এই যে এই ড্রেসটা দেখছেন, সেম এই জিনিসটা আগের বছর ছিল। সেটাতে হাতটা একটু ছোট ছিল, এটা হাতটা একটু বড়, আর কিচ্ছু নেই তফাৎ। মানে স্কুলগুলো কিভাবে বিজনেস করছে একবার ভাবুন। আর এই একটা ড্রেস, এটাও আগের বছর ছিল, তার সাথে নিচে স্কার্টটা এবছর আমরা আর নিচ্ছি না, কারণ ওর এই বছরটা হয়ে যাবে। আর সেম এটাই ছিল। এই ড্রেসটার ওই কালারটা একটু লাইট ছিল, এইটা একটু ডিপ কালার, আর কোনো তফাৎ নেই। এটা ওর সাথেই বিলটা দিয়েছিল। আমরা অনেক জায়গায় দেখেছি, দেখবেন যে একটা লিমিট থাকে না, ধরুন 2000 টাকার জিনিস হলো, সেখানে ডেলিভারি চার্জ ফ্রি হয়। আর এখানে আপনি যদি 15-20 হাজার টাকারও জিনিস নেন, তাতেও ডেলিভারি চার্জ ফ্রি হয় না। এই যে ছেলের যে সেটটা নিয়েছি, ধরুন ছেলেরটা অর্ডার করা হয়েছিল, ওর প্রায় জুতো আর জামা করে 8 থেকে 10 হাজার টাকা। মানে ভাই বোনের একসাথে অর্ডার করা হয়েছিল প্রায় 15,000 টাকার, তাতেও ডেলিভারি চার্জ লেগেছে। দাঁড়ান এবার কি কি এলো একবার দেখি। এই দেখুন সক্সগুলো, এক এক সেট সক্সের দামই আপনার 170-200 এরকম। কি আছে এই সক্সগুলোই বলুন। আর আমি তো এটা খুলে দেখাচ্ছি, ছেলের পাগুলো তো এখন ছোট, কি কিউট লাগছে সক্সগুলো। 2 সেট সক্স এসেছে, আর ক সেট জামা দেখুন একবার। এই দেখুন, 4 দিন না 5 দিন স্কুলে যাবে, তার 4 সেট জামা এসেছে। আর তার মধ্যে আবার একটা সেটের প্যান্টটা এসেছে, বাকি 3টে জামা তাদের প্যান্টগুলো আসেনি, আর জুতোটাও আসেনি। ফোনে মেসেজ এসেছে, ওগুলো অন্য কোনো দিন আসবে। আর এই যে সোয়েটার তো নিয়েছি, একটা সেট তো নিতেই হবে। আর এই দেখুন আরেক সেট সক্স এসেছে। এবার বলি, আপনাদের মনে হতেই পারে যে 4টে জামা প্যান্ট আর সোয়েটার মিলিয়ে 8-10 হাজার কেন হবে না বলুন। এক সেট জুতোর দামই যদি হয় 3,000 টাকা। মেয়ের বেলায় যখন অর্ডার করেছিলাম, মেয়ের জুতোটার দাম ছিল 2700, ওই 3,000কে ধরুন 300 টাকা কম, তাহলে 10,000 হতে আর কতক্ষণ বলুন। তো যাই হোক, এখন যেহেতু প্যান্টগুলো আসেনি, তো ওই ঘরের ড্রেস পরিয়েই ভাবছি পাঠাবো বাকি দিনগুলো, যতদিন না প্যান্ট আসছে। আর প্যান্টগুলো এলে তখন স্কুল ড্রেস পরে পাঠাবো, সেটা আবার কালকে গিয়ে ম্যামকে একবার বলতে হবে। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এখন যেহেতু পূর্ণিমা তিথি চলছে, তাই আপনাদেরকে একটু
ব্যালকনিতে নিয়ে যাই। চলুন দেখি রাত্রের ভিউটা কেমন লাগছে। এই দেখুন, একটু একটু তো ঠান্ডা পড়েছে, ওই জন্য হালকা হালকা মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ওয়েদার, অতটাও পরিষ্কার নয় আলোগুলো, বাট পূর্ণিমার যে চাঁদটা দেখতে ভারী সুন্দর লাগছে। তাই আপনাদের সাথে আজ একটু রাতের আকাশটাও আমার ব্যালকনি থেকে শেয়ার করলাম। ওই দেখুন, দেখে যেন মনে হচ্ছে দূরে অনেক উঁচুতে একটা বড় লাইট জ্বলছে, দেখতে সেরকমই লাগছে। অতটাও পরিষ্কার নয় চাঁদটা, একটু মেঘ মেঘ আছে, আর শীতকাল কুয়াশাও আছে, তো তাতেও দেখতে খুব সুন্দর লাগছে। তো চলুন আজকের মতো আসি, টাটা।